নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, সঙ্গ দিও। তার সাথে এটাই বলবো যে পজিটিভ ভাবেই পার্টনারের সাথে যুক্ত হও। আর যত এখানে কোনো নেগেটিভিটি না থাকে, জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। যতটা নিজের সাথে মিলবে, নিজের পরিস্থিতির সঙ্গে মিলবে, ততটা নেবে। বাদ বাকিটা কারোর না কারোর কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তো এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তোমাদের পার্টনারের মনে কি চলছে। চলো দেখে নি তার মনে কি চলছে। যে মুহূর্তে তুমি দেখছো সেই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে। কি চলছে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে। তোমায় নিয়ে তার মনে কি চলছে। চলো দেখিনি তোমাকে নিয়ে তার মনে কি চলছে। কনফিউশন। অ্যাকচুয়ালি যেহেতু তোমরা দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তার মনে দেখো একজন, একটা ফটো, একটা ছবির মধ্যে আর একজনের মুখ। তো অতি অবশ্যই কন্টিনিউ সে তোমার কথা ভাবছে। ভাবতে ভাবতে যেটা হচ্ছে, এখানে কেউ আছে তোমরা ওভার থিঙ্কিং করছো। ওভার থিঙ্কিং যারা করে তাদের মন একটু নরম হয়। তারা অনেক কিছু হয়তো ধাক্কা খায় জীবনে, তাই জন্য তারা অল্পতে ভয় পেয়ে যায়, অনেক কিছু ভাবতে শুরু করে। কাজে ওভার থিঙ্কিংটাকে বাজে দিকে নিচ্ছি না, কিন্তু যদি নেগেটিভ ভাবো, সেক্ষেত্রে কি হয়, নেগেটিভটা ম্যানিফেস্টেশন হতে শুরু হয়। তার জন্যই বলবো যে যেখানে তোমাদের ভাবছে অনেক কিছু, সেই ভাবনার মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি চলে আসছে। যেহেতু তোমাদের মধ্যে একটা সেপারেশন কাজ করছে, তার মনে হয়তো এটা সেটা অনেক কিছু চলে আসছে। তো সেখানে থেকে বলবো কনফিউজ না হয়ে গিয়ে বরঞ্চ কথা বলে সমস্যার সমাধান করে নাও। যারা চাইছো, যারা দিন রাত্রি পার্টনারের কথা ভাবছো আর ভাবতে ভাবতে ওভার থিঙ্ক করছো, যদি দেখো যে নেগেটিভ ভাবনা চিন্তা আসে, তো সেটাকে স্টপ করে দাও। সেখানে স্টপ করে দিয়ে চেষ্টা করো যে সেখান থেকে কি করে তোমরা বেরিয়ে আসবে। কেননা সম্পর্কটাকে যদি ভালো করতে চাও, তাহলে সম্পর্কে কিছু পজিটিভিটি দাও, নেগেটিভিটিকে না জেনে ম্যানিফেস্ট করো না। যত তুমি তোমার পার্টনারকে নিয়ে নেগেটিভ ভাববে, তত সেটাই ম্যানিফেস্ট হতে শুরু হয়ে যাবে। তাই জন্য বলবো যে এখানে যে ওভার থিঙ্কিং করছো, তার কোথাও একটা মনে হচ্ছে যে কি হবে বা কি হতে পারে বা কিছু, সেখান থেকে সেই ভাবনাটাকে বন্ধ করে বরঞ্চ এটা ভাবো যে সব ঠিক হবে। আর চেষ্টা করো তোমরা তোমাদের মতন, কারণ তোমাদের কিরম সিচুয়েশনে আছে তোমরা সব থেকে ভালো বুঝবে। তবে এখানে কেউ তো আছে যে খুব ওভার থিঙ্ক করছো, আর সেটাও হয়েছে এই সেপারেশনের জন্য। যখন মানুষের দূরত্ব আসে, তখন মানুষ অনেক কিছু ভাবতে শুরু করে, যেগুলো হয়তো পরবর্তীকালে দেখা যাবে কথা বলে যে না কোনো ব্যাপারই নয়, সেগুলো নিয়ে তখন ভাবতে শুরু করা হয়। আর সেটা কোনো দোষের ব্যাপার না, অ্যাকচুয়ালি পরিস্থিতির ব্যাপার। কেন, মানুষ বেশিরভাগ সময় দেখো পরিস্থিতির শিকার হয়, তো সেখান থেকে এটা চলে আসে। আর যারা ওভার থিঙ্কিং করো, তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, অনেকটা সময় তারা অনেক কিছু ফেস করে, তাদের জীবনটা অনেক স্ট্রাগল পূর্ণ থাকে, অনেক জায়গায় তারা ঠকে। তো তাদের একটা আতঙ্ক কাজ করে। এখানে তো খারাপ কিছু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে আপনি আপনি, কেন ইউনিভার্স তো অত কিছু বুঝছে না, সে ভাবছে তুমি কি ভাইব্রেশন দিচ্ছ। তাই জন্য বলছি, ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভ যদি ভাবো, বন্ধ করে দাও। সেখান থেকে বরঞ্চ শুরু করো ভালো কিছু ভাবার। এখানে তোমাদের হয়তো কারোর আছে ইগোর সমস্যা, সেখান থেকে তোমাদের হয়তো ইগো ক্লাশ হয়, বা তোমাদের হয়তো ইগোর জন্য হয়তো সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে। সেখান থেকে তোমরা কেউ ভাবছো, এখানে কেউ হতে পারে তুমি, হতে পারে তোমার পার্টনার। আমি এখানে কার এনার্জি পিক করছি তা তো বলতে পারবো না, কিন্তু পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের হলে তোমাদেরটাও ধরে নিতে পারো। এখানে কেউ তো আছে যে ইগোটাকে রিলিজ করতে চাইছে, তার কোথাও একটা মনে হচ্ছে যে ইগো তোমাদের মধ্যে একটা কাজ করছে। তো একজন যদি ভাবে যে আমি ইগোটাকে রিলিজ করবো, দেখবে অটোমেটিক্যালি আর একজনও ভাববে। তো এখানে অতি অবশ্যই কেউ না ভাববে, না তুমি ভাবছো না তোমার পার্টনার ভাবছো, যে তোমাদের ইগোর জন্য কিছু না কিছু সমস্যা হয়েছে। সেটাকে যদি রিলিজ করে দেওয়া যায়, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে যা সমস্যা হয়েছে সেগুলো মিটে যাবে। কেননা এখানে কেউ তো একটা বুঝতে পারছে যে কানেকশনটা কিছু না কিছু এফেক্ট হচ্ছে এটার জন্য। অনেক সময় এমনই কিছু পরিস্থিতি চলে আসে, যে পরিস্থিতি জিতে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু তাতে যে দুটো মানুষ খুশি থাকে তা না, হয়তো সেটা কেউই চায়নি।
তো তার জন্য যদি সম্পর্ক সত্যিকারের দামি হয়, সম্পর্ক যদি দুজনেই রাখতে চাও, তো সেক্ষেত্রে নানা রকম সমস্যা আসবেই। সেগুলোকে দুজনে মিলেই মিটিয়ে নেওয়াটা দরকার। কে মিটিয়েছে, কেন মিটিয়েছে, আর যে মেটাতে আসে সে কখনো ছোট হয় না। যে মেটায় তার মানে তার কাছে সম্পর্কটা দামি বলেই মেটায়। এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি। এখানে কেউ ফিল করছো নেগলেক্টেড, স্বাভাবিকভাবে। কারণ কন্টিনিউ কি চলছে, কনফিউশন চলছে, ওভার থিঙ্কিং চলছে, ইগো চলছে, তাহলে তো এটাই ভাববে যে আমাকে মনে নেগলেক্ট করছে। অ্যাকচুয়ালি তাই না। সে হয়তো সে হয়তো তোমাকে এটা ভাবছে, তুমি হয়তো সেটা নিয়ে ভাবছো। তার মানে কি, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে তোমাদের মধ্যে। এখানে আজকে যারা দেখছো তাদের মধ্যে বেশিরভাগই পার্টনারের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে ক্লিয়ার করা যায় হচ্ছে কথা বলে, বা তোমরা তোমাদের মতন যেমন ভাবে, মোট কথা যোগাযোগ দরকার। তো সেখানে তোমরা তোমাদের মতন যখন সম্পর্কটাকে রাখতে চাইছো, যখন তোমরা দুজনে কষ্ট পাচ্ছ, চেষ্টা করো সম্পর্কটাকে সুন্দরভাবে রাখতে গেলে তোমাদের যা যা উম, করণীয় সেগুলো তোমরা আস্তে আস্তে করতে শুরু করো। তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করো, কথা বলো। কেউ না কেউ দুজনেই চেষ্টা করো দুজনের সম্পর্কটাকে বাঁচানো। এই যেগুলো ফিল করছো তোমরা দুজনে, হয়তো এর হয়তো কোনো অস্তিত্বই নেই, কারণ তুমি হয়তো যেটা ফিল করছো সে হয়তো সেটা ভেবে বসে আছে, মধ্যিখানে ভুল বোঝাবুঝি বাড়ছে। তো অতি অবশ্যই এগুলোকে আস্তে আস্তে সরিয়ে দাও। যদি সম্পর্ক চাও, তাহলে সম্পর্কের মধ্যে যা যা খারাপ আছে সেগুলোকে সরিয়ে দাও। সম্পর্ক লং টার্ম হলে, সম্পর্ক গভীর হলে সম্পর্কের মধ্যে এই সমস্যাগুলো আসবে। কারণ সম্পর্ক আছে আর এদিকে কিছুই থাকবে না, অনুভূতি থাকবে না, সেটা তো হয় না। পজিটিভনেস থাকবে না, বা সবকিছুই থাকবে সম্পর্কের মধ্যে, মান অভিমানও থাকবে, অল্প আধটু জেলাসনেস থাকবে, কিন্তু যখন সেটা এফেক্ট করে সম্পর্ককে, আর সেগুলোর জন্যই যখন সম্পর্ক ভাঙতে বসে, তখন যদি হাল ধরতে হয় তো দুজনকেই ধরতে হবে। হ্যাঁ, অতি অবশ্যই যদি তোমরা দুজনে চাও সম্পর্ক রাখতে, তবেই। এই যে এক্ষেত্রে আমি বলবো দুজনেই যদি রাখতে চাও তবেই। নাহলে এটাই একটা সুন্দর অজুহাতে কাজ করে। যারা ধরো কেউ রাখতে চাইছো না, তখন এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করবে যে এই জন্য তো হয়েছিল। আর যারা দেখবে রাখতে চাইছো, তো অতি অবশ্যই তারা নিজেরাই কিছু না কিছু পথ তো একটা বের করবে। কেননা দেখো, এখানে তোমার পার্টনারের বক্তব্য যে আমার ভালোবাসা সবসময় তোমার জন্য আছে, তাই না? এখানে তুমি দূরে আছো কি কাছে আছো, বা আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কি না হয়ে আছে, সেসবের উপর আমার ভালোবাসা নির্ভর করছে না। তার মানে তোমাদের এখানে মন থেকে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। তোমাদের কিন্তু কিছু নির্ভর করছে না যে তোমরা আহ, কারোকে কিছু খারাপ বলছো বা কিছু, এসবের উপর নির্ভর। অ্যাকচুয়ালি তোমাদের হয়তো কানেকশনটা খুব ডিপ বলে ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের এফেক্ট হয়ে যায়। দেখো, যে যে কানেকশন গভীরতা বেশি, সেই কানেকশনে লোকে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করে, আর সেই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় মানুষকে হার্ট করে দেয়। এবার তোমরা তোমাদের মতন বুঝে যদি সেগুলোকে ঠিক করে নাও, তাহলে আরামসে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে, কারণ এখানে তোমাদের কানেকশনটা কিন্তু ডিপ কানেকশন। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে কমপ্লিট করতে, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমরা দুজনেই জানো যে তোমরা একে অপরকে কন্টিনিউ ভালোবাসো, এরকম নয় যে সেপারেশন আছে মানে ভালোবাসা নেই। এবং তোমরা এটাও জানো যে এসব কিছুই এফেক্ট হবে না তোমাদের। তার মানে মধ্যখানে যে সময়টা তোমাদের ভুল বুঝে নষ্ট হচ্ছে, সেটাকে যদি তোমরা ঠিক করতে চাও, তাহলে তোমাদের দুজনকে কিছু না কিছু এফোর্ট দিতে হবে। আবারও বলবো, দুজনকেই। দুটো সময়তেই দেখো আমরা অজুহাত খুঁজি, থাকার সময়তে অজুহাত খুঁজি, যাওয়ার সময়তে অজুহাত খুঁজি। এখন কোন সময় অজুহাতটা খুঁজছি সেটার উপর ডিপেন্ড করে সম্পর্ক থাকবে না যাবে। যদি সম্পর্ক থাকার হয়, তো দেখবে হাজার অজুহাত তোমরাই বের করে ফেলছো একসাথে থেকে যাওয়ার। আর যদি সম্পর্ক থেকে যে বেরোতে চাইবে, সেও হাজার অজুহাত খুঁজে ফেলবে বেরিয়ে যাবার। তো তুই অবশ্যই যখন তোমাদের এখানে এখানে দেখো তোমরা স্ট্রেস ফিল করছো, একে অপরের জন্য ভাবতে ভাবতে এদিকে ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সরি। এখানে যারা খুব ভাবছো, ভাবতে ভাবতে কি হয় না মাথার যন্ত্রণা তো ঘাড়ের যন্ত্রণা হয়, এখানে কেউ একদম এতটাই ভাবছো, কনফিউশন ভুগছো, ইগো সমস্যা নিয়ে ভুগছো, মানে কি কি জন্য কি হচ্ছে সেটা ভাবতে ভাবতে তোমাদের শরীর খারাপ করে আছে। মন যদি কন্টিনিউ খারাপ থাকে না, শরীর তো খারাপ করবেই। আমি এখানে কোনো বড় রোগের কথা বলছি না, শরীরে ক্লান্তি আসে, অল্প খাটলেই ক্লান্ত মনে হয়, ড্রাউজিনেস কাজ করে, একটু অল্পতে মুড সুইং করে, মাথা গরম হয়ে যায়। তো এরকম নানা রকম সমস্যা আসছে। তো এখানে দেখো তোমাদেরও
দিন রাত্রি চেষ্টা করছো কি সমস্যা সমাধান হোক, তারপরে কি করছো সমস্যা সমাধান হচ্ছে না। তো সেখান থেকে কি হচ্ছে, একটা ওভার থিঙ্কিং করছো, আর সেখান থেকে নানা রকম ভাবে স্ট্রেস নিচ্ছ। তার ফলস্বরূপ এইটা হচ্ছে ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা। তো এত কিছু যন্ত্রণা উপশমের একটাই পথ, সেটা হচ্ছে নিজেদের মধ্যে সব বোঝাপড়া করে ঠিক করে নাও। যে জিনিস যন্ত্রণা দিচ্ছে তার মানে সেই জিনিসটার মধ্যে কিছু তো আছে, তাই জন্য তো দিচ্ছে। তাহলে তোমরাই ভেবে দেখো না, যদি টাইম পাসের সম্পর্ক হয় তাহলে কি তার ছোট ছোট অনুভূতি গুলো তোমাদেরকে ছুঁতে পারবে, নাকি তোমার অনুভূতি তাকে ছুঁতে পারবে, নাকি তোমরা তাদের জন্য কার্ড রিডিং দেখবে, নাকি তার জন্য ব্যস্ত হয়ে প্রশ্ন করবে? এসব কিছু করবেই না, টাইম পাসে এত কিছু হয়ই না। চলে গেছে, ঠিক আছে, আরো একজন তো আছে। এগুলো সেই সম্পর্কতেই হয়। তোমরা যে সম্পর্কগুলো নিয়ে দেখছো কোন একটা ডিপ কানেকশনে আছো, সে কানেকশনের নাম যাই হোক না কেন, তা এত কিছু যখন ইনভেস্ট করছো তো চেষ্টা করো সেখানে পজিটিভিটি দেওয়ার। নেগেটিভিটিতে সময় নষ্ট না করে পজিটিভিটি দাও। কমিটমেন্টের কার্ড এসছে, যদি আমি নিয়ে নিই, দেখা যাক যদি আসার হয়তো আসবে। থাকতে তো চাইছো একসাথে, সে তো কার্ডই বলছে, কিন্তু উল্টো পাল্টা ভেবে ভেবে তোমরা ব্যস্ত হয়ে পড়ছো। তোমার অ্যাবসেন্স তাকে পুরো পাগল করে দিচ্ছে। তোমার দুজনের ক্ষেত্রে বলছে, হ্যাঁ, কেন কার্ড না, এখানে কোনো একা কথা বলছে না, তোমারও যা হচ্ছে সেটা তারও হচ্ছে। তো অতি অবশ্যই তোমরা দুজন দুজনকে এখানে এই কার্ড একটু চাপা দিতে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার অ্যাবসেন্স তাকে যথেষ্ট নাড়া দেয়। তো তুমি যখন তার সাথে থাকো না, তোমার অনুপস্থিতি তার একদম ভাল লাগে না, তার কোথাও এটা মনে হয় তার একটা পার্ট মিসিং। তো কাদের মনে হয়, খুব কাছে মানুষ আমাদের সঙ্গে না থাকলে তখনই আমাদের মনে হয় একটা পার্ট মিসিং, মানে থোড়াই কারোর মনে হয় যে কে রইলো কে গেল। জীবনে তো একজনের মানুষ কত মানুষ থাকে এক একজনের জীবনে, তো কার কত সময় কি গেল কে এলো, মাথা ব্যথা তাকে নিয়েই থাকে যে মনে থাকে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও এখানে অ্যাবসেন্স একজনকে অস্বস্তি ফিল করাচ্ছে। কোথাও তো তার মনে হচ্ছে কোনো কাজ করছে কিন্তু অস্বস্তি নিয়ে করছে, কিছুতেই মন বসছে না, কারণ তার তো মনে হচ্ছে মিসিং পার্ট, তুমি তার মিসিং পার্ট। তো সে যদি তোমাকে এটাই ভাবে যে তুমি যখন তার সঙ্গে থাকো না, তার কোথাও মনে হয় যে তুমি ছাড়া তার একটা কোনো কিছু একটা মিস আছে, জীবন থেকে কিছু একটা মিসিং আছে, আর সেটা হচ্ছে তুমি। কানেকশনটা কিন্তু তোমাদের খুব ডিপ কানেকশন, ঠিক আছে, তার জন্যই এত সম্পর্কের সমস্যা আসছে, ডিপ কানেকশনে যত গন্ডগোল। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের কাছ থেকে আলাদা থাকতে চাইছো না, কার্ডে একটু চাপা দিলাম, কখনো আলাদা থাকতে চাইছো না, থাকতে পারছো না। তোমরা কখনোই চাও না তোমাদের মধ্যে কোনো ডিটাচমেন্ট আসুক। এখানে তোমরা কিন্তু কেউ মেডিটেশন করছো, কেউ বা এখানে যারা হয়তো ভাবছো, অনেকে হয়তো জানো যে মেডিটেশন করে একে অপরের সঙ্গে কানেক্ট করা যায়, হয়তো সেই পদ্ধতিও তোমরা ট্রাই করছো। এখানে আমি সবটা পজিটিভ বলছি, এখানে কোনো নেগেটিভিটির কথা বলছি না। এখানে তোমাদের কন্টিনিউ তার কথা তোমাদের মনে আসছে, মাথায় আসছে, তোমরা ব্যস্ত হয়ে পড়ছো। তাই জন্য এখানে যে কার্ড গুলো এসেছে দেখো, সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার এই মুহূর্তে সে তোমায় কি বলতে চায় বা তোমায় নিয়ে কি ভাবছে, তো ওভার থিঙ্কিং তো করছে। কোথাও একটা তার মনে হচ্ছে ইগো তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ করেছে। এখানে তোমরা দুজনেই ফিল করছো নেগলেক্টেড, কারণ এত বেশি ভাবছো, সেই ভাবনাগুলো বেশিরভাগ নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। আবার এখানে তোমরা মন থেকে কি মেসেজ দিচ্ছ, যাই হয়ে যাক আমরা তো আলাদা হবো না, কারণ আমরা একে অপরকে প্রচুর ভালোবাসি, এইসবের উপর ডিপেন্ড করে না আমাদের ভালোবাসা, এটাও বলছো। তার সঙ্গে কি করছো, ঘাড়ে মাথায় যন্ত্রণা সৃষ্টি করে নিচ্ছ, স্ট্রেস নিচ্ছ যে কেন সব ঠিক হচ্ছে না। মানে এখানে তোমাদের আজকে মিক্সড এনার্জি আছে, এখানে তোমাদের দুজনের মিক্সড এনার্জি আছে, এটাও হচ্ছে ওটাও হচ্ছে, মনে এই ভালো এই খারাপ, ঠিক আছে। এখানে ডিটাচমেন্ট তো অতি অবশ্যই চাইছো না, আবার এখানে কেউ 50তেও কানেক্ট করতে চাইছো। আর এখানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাবসেন্স একে অপরে তোমাদের অস্বস্তি ফিল করে, তোমরা কেউ চাওই না। তোমরা যখনই একে অপরের জীবন থেকে মানে একটুখানি তোমাদের সেপারেশন আসে, তোমার দুজনের দুটো খুব ফিল করো যে কোথাও একটা কিছু জীবন থেকে হারিয়ে গেছে। তো মিসিং পার্ট তোমরা একে অপরকেই ভাবছো। তো কানেকশনটা ডিপ ডিপ কানেকশন বলি এত সমস্যা। আর সমস্যা তোমাদের সমাধান করতেই হবে। করতে কিভাবে হবে, অতি অবশ্যই পজিটিভ থাকতে হবে, সেলফ কেয়ার করতে হবে, সেলফ লাভ করতে হবে, মেডিটেশন করো, কিছু না কিছু করো ভালো। তার সাথে একে অপরকে যেমন তোমরা 50তে কানেক্ট করতে চাইছো সেভাবে তোমরা কানেক্ট করতে পারো। আর যাকে বিশ্বাস করো সেখানে বলো, সেলফ কেয়ার করো, পজিটিভিটি সেন্ড করো, যতটা পারবে তোমরা 3D যুক্ত হতে চেষ্টা করো। 3D যুক্ত যদি নাও পারো 50তে আগে হও, 50তে ঠিকঠাক হলে 3Dটা হয়ে যাবে।
তো এভাবে স্টেপ বাই স্টেপ এগো। তার সাথে এটা বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।